টাকা নিয়ে ম্যানেজ করবো। তুই কই পাবি? আবাসিক হোটেলে বড় বড় কাস্টমার এনে সার্ভিস দিব। এখন গ্রামে কাস্টমার ধরা শেষ, এখন মেরে পাঠাইছেন শহরে। ভাইজান ভাইজান আপনি আমার কিডনিটা নিয়ে যান। 50 টাকা নিয়ে তুই চাকরি দিবি না? ময়নার এই সরে দিবি। কি বলো তুমি? সাপ কুলাইতে পারস না? কাস্টমার মনে হয় অনেক আইছিল, তাই না? লাভ তোলে তোমার পারভেজ তোমারে বিয়ে করবো। খবরদার, তুমি আমার বাইরে শুইবে না। কেন কেন জানো না? আমি মতিরে অনেক ভালোবাসি। তুমি মতিরে আমার কইরা দিবা বইলা অনেকবার আমার কাছে আসছো, আর এই মতির জন্য আমি আমার 4টা স্বামী ছাড়ছি। তো মতিরে তুমি আমার কইরা দিবা, তারপর এর আগে আর না। আচ্ছা তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি আর কোনো কথাই বুঝবো না। আমিও তো ময়নারে অনেক পছন্দ করি, কোনোভাবেই ময়নারে আমি পাইতেছি না ওই মূর্তির জন্যে। শোনো, মূর্তিরে না হলে আমি দুনিয়া থেকে সরে দেবো, না হলে ময়নারেই সরে দেবো। কি বলো তুমি? না, মতির জন্য আমি আমার 4টা হাজবেন্ড ছাইড়া দিছি। মতির কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। এই মতির জন্য তুমি একের পর এক কতবার আমার শরীরের দিকে আসছো, বাট মতির কোনো ক্ষতি আমি হইতে দিব না, তাহলে আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তোমার মূর্তিরে তুমি অবশ্যই পাইবে। এবার আমার ঠান্ডা করো, আমার ভিতরের আগুনটা একবার নিভে দাও। এই কি হয়েছে? সকাল সকাল এত জরুরি তলব দিয়ে আমার ডাকলা, কি হয়েছে মতি? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? এই মতি কি হয়েছে কইবা তো? তুমি আমারে এরকম নন্ডে দিয়ে খবর পাঠাইলা, তোমার নাকি কি জরুরি কথা আছে? কি জরুরি কথা হান আমারে কও তো। ময়না রে, আমি মনে হয় আমার বাপের ইচ্ছাটা আর পূরণ করতে পারো না। তুই তো খুব ভালো করে জানোস বাজানের কত ইচ্ছে ছিল আমারে ডাক্তার বানাইব। জানোস আজকে আমি ভাইবা দিছি, ভাইবার মধ্যে টিক্কাও গেছে। এরা কি কয় জানোস? আমার অনেক টাকা দিতে হইব। তুই ক, আমরা গরিব মানুষ, এত টাকা কেমনে দিব? এই পাগল, তুমি কাঁদতেছো কেন? দেখো এরকম ভাঙে পড়ো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব। আর এটা তো জানার কথা, আজকাল যতই লেখাপড়া থাকুক না কেন, মামু খালু না থাকলে ওই শহরে লেখাপড়ার কোনো দাম নাই। চাকরি হইতে গেলে মামু খালু লাগে। এই তোর কি মামু খালু আছে যে তুই বড় চাকরি করবি? দেখ তুই এমনি করে কান্দিস না, আমার বুকটা ফাইটে যাইতেছে। শোন, তুই এমনি ভাঙে পড়িস না, তোর চাকরি হইব, দেখিস তোর চাকরি হইব। আমার চাকরি হইব না? কেমনে হইব? ওরা কত টাকা আছে জানোস? 5 লাখ। তুই ক, আমগরে নুন আনতে পান্তা ফুরায়, আমরা 5 লাখ টাকা কই পাম? 5 লাখ? ওই তুই এত টাকা কই পাবি? 5 লাখ টাকা তো একটা দুইটা টাকা না, মেলা টাকা। এইটার কেমনে ব্যবস্থা করবি? আর তুই কেমনে চাকরি নিবি? কই পামু আর কেমনে পামু এইটা আমি জানি না। তয় আমার বাপের স্বপ্ন আমারে পূরণ করতে হইব, আমার পূরণ করতে হইব। শোন, এত ভাঙ্গে পড়িস না, উপরে আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা রাখ, একটা না একটা ব্যবস্থা ঠিক হইব। তোর ছোটবেলা থেকে ইচ্ছা তুই বড় ডাক্তার হবি, তুই এই গ্রামের সব থেকে ভালো ছাত্র, তুই অনেক বড় বড় পাস দিছস। তোর স্বপ্ন তো মিথ্যা হইতে পারে না, মিথ্যা হতে পারে না। তোর স্বপ্ন পূরণ হইব, তুই একদম ভাঙবি না। তোর স্বপ্ন পূরণ করতে আমার যা যা করা লাগে আমি তাই তাই করব। তুই কান্দিস না, তুই কাঁদলে আমার বুকের মধ্যে অনেক কষ্ট হয়। তুই একদম কাঁদবি না, আমি যেহেতু কথা দিছি তোর
টাকা নিয়ে ম্যানেজ করবো। তুই কই পাবি? জেনে আমি পোলা মানুষ হইয়া 5টা টাকা পাইতাছি না, তুই মাইয়া মানুষ হইয়া 5 লাখ টাকা কেমনে জোগাড় করবি? আমিও বুঝতেছি না রে, 1 টাকা 2 টাকার ব্যাপার না, 5 লাখ টাকা। কিন্তু আমার তো তুই ভালোবাসো, আমার উপরে তুই একটু বিশ্বাস রাখিস, একটু ভরসা রাখিস। তুই এমনি কান্নাকাটি করিস না, এমনি ভাঙে পড়িস না, তোর স্বপ্ন পূরণ হইবই হইব। দেখিস তুই একদিন অনেক বড় ডাক্তার হবি, অনেক বড় ডাক্তার হইয়া এই আমাকে গ্রামের ব্যাপারটা চিকিৎসা করবি। আমি অসুস্থ হইলে আমার চিকিৎসা করবি। তুই কান্দিস না, আমি গেলাম, আমি টাকার ব্যবস্থা করে নিয়ে যাবো। এই ময়না দাঁড়া, আমার ডাক্তার হওয়া লাগবে না। গরিবের কোনো স্বপ্ন দেখতে নাই, গরিবের কোনো স্বপ্ন দেখতে নাই। হ্যাঁ, আপনার ব্যবস্থা করেন তো ভাই, যা লাগে আমি তো আসতেছি। টাকা পয়সা কি লাগবে? হ্যাঁ, আমি তো টাকা নিয়ে আসতেছি, আপনার ব্যবস্থা করেন। টাকা পয়সা যা লাগে দিতেছি তো। কিরে ময়না, চোখে দেখিস না রাস্তাটা কিভাবে হাঁটা লাগে? ভাইজান, ভাইজান, আমি আপনার কাছেই যাইতেছিলাম। ভাইজান, আমি আপনার দেখতে পাই নাই, আমার মেলা বিপদ। আমি আপনার কাছে একটা সাহায্য করার জন্য যাইতেছিলাম। ভাইজান, ভাইজান গো, আপনি আমার লাশ ভরসা। ভাইজান, কি হয়েছে তোর? বলবি তো, আমি আর জীবী বিপদের মধ্যে আছি। তোর কি বিপদ তোর বল, শুনি একটু। ভাইজান, ভাইজান গো, আপনার পায়ে পড়ি। ভাইজান, ওঠ না, বলবি তো, পা ধরা লাগবে না। আপনি আমার বাঁচান। ওঠ ওঠ, বল কি হয়েছে? ভাইজান, আমার বাড়িটা বন্ধক নিয়ে আমার 5 লাখ টাকা দেন। ভাইজান, আমার 5 লাখ টাকার খুবই দরকার। ভাইজান, আমি আছি আমার বোনকে নিয়ে মহা বিপদে। বোন আমার মৃত্যু সদয় হাসপাতালে, আর এরই মধ্যে তুই আসছিস তোর জমি জমা বিক্রি করার জন্য। আমি একে আমার বোনকে চিকিৎসা করে আসি, তারপরে যা মনে হয় তোর সাথে আমি করবো নি। ভাইজান, আপামনির কি হয়েছে? আমার বোনটার একটা কিডনি নষ্ট হয়েছে রে, কোথাও কিডনি পাচ্ছি না। ইন্ডিয়া পর্যন্ত গিয়েছি কিন্তু কোথাও কোনো কিডনি নাই। ও ভাইজান, কিডনিও বেচা কিনা হয়? হ, আচ্ছা, একটা কিডনির কয় টাকা দাম? দাম টাম না রে, এখন কিডনি দরকার। কি একটা কিডনি আমার 5 লাখ 10 লাখ সমস্যা না, আমার একটা কিডনি দরকার। আমার বোনকে বাঁচাইতে হবে, নাহলে আমি বাঁচবো না রে ময়না, আমি বাঁচবো না। ভাইজান, ভাইজান, আপনি আমার কিডনিটা নিয়ে যান। আমার 5 লাখ টাকা দিলে হইব, 10 লাখ টাকা লাগবে না। আমার একটা কিডনি আমার নিয়ে আমার 5 লাখ টাকা দেন। ভাইজান, এটা কি কষ্ট ময়না? না, এটা হইতে পারে না তো। আমার বোনের কিডনি সমস্যা হয়েছে ঠিক আছে, কিন্তু তোর কিডনি নিয়ে আসলে তোকে নষ্ট করতে পারবো না ময়না। তুই জানিস একটা কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমি তা পারবো না। আমি আমার বোনকে বাঁচাতে গিয়ে আমার গ্রামের আরেকটা বোনকে আমি মারতে পারবো না ময়না, মারতে পারবো না। না ভাইজান, আমার কিছু হইব না। আপনি আমার একটা কিডনি নিয়ে আমার 5 লাখ টাকা দেন। ভাইজান, আমার এই 5 লাখ টাকার অনেক দরকার। আমার এই কিডনি নিয়ে 5 লাখ টাকা দেন। ভাইজান, দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ময়না, এই ব্যাগের ভিতরে 5 লাখ টাকা আছে। দেখ, এর ভিতরে 5 লাখ টাকা আছে। বুঝছো? টাকাটা নিয়ে যাও, ব্যাগটা সহ নিয়ে যাও। আমি 2 ঘন্টা পরে আসতেছি, ঠিক আছে? তুই রেডি থাকিস। আচ্ছা ভাইজান। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি রেডি থাকুন, আর আমি সময় মতো চলে যাবো। কেন আমার কাছে কেন? কেন যাইতেছি শুনতে হইলে আমাকেও কথা তুই বিশ্বাস করবি কিনা জানি না, শুধু ওর কথা বিশ্বাস করবি না বলে আমার সাথে করে নিয়ে আইছি। আমার নিজের চোখে দেখ, শোন, তুই যে ভালোবাসিস ময়নারে, আর ময়না যে তোরে 5 লাখ টাকা দিছে, কিসের টাকা দিছে, কোথা থেকে টাকা আনছে, একটা বারও জিজ্ঞাসা করিস না। আর জিজ্ঞাসা করলেই কি, ও তো বলবো না। আসলে ময়না না, ওই মাতবারের লাগে মোরলের লগে চলে গেছে ঢাকা। ওই যে মোরলের একটা আবাসিক হোটেল আছে না, আবাসিক হোটেলে বড় বড় কাস্টমারে না সার্ভিস দিব। মানে ধরতে গেলে ওর একটা পতিতালয়, ধরতে গেলে কি পতিতালয় মনে কর যে এমন লোক সে খাতায় নাম দিছে, সেই বেশ্যার টাকা নিয়ে তুই না।
আমি না খারাপ মানুষ, তোমার লেগে 4-4টা জামাই ছেড়া দিছি, আর তোমার ময়না তো বেশ্যাগিরি করতে গেছে। হ্যাঁ, আর বেশ্যার টাকা নিয়ে তুমি সরকারি চাকরি নিবা। জায়গা আমার বোনা আমার সাথে এত বড় প্রতারণা করলো না, আমার কানলে চলবো না। আজকে আমি ওরা জিজ্ঞামো কেন আমার ওই নষ্টমি করে টাকা দিল। আমি ডাক্তার হবো না, এই টাকা দিয়ে আমি ডাক্তার হবো না। চাচি, ও চাচি। আরে মতি তুমি? হ আমি। চাচি, ময়না কই? ময়না ময়না তো শহরে গেছে। হ্যাঁ, শহরে গেছে। কেন গেছে এটা কি আমি বুঝি না? আচ্ছা চাচি, আপনার কি লজ্জা করে না মেরে দিয়ে এই কাজ করান? আমি খুব ভালো করে বুঝে গেছি, এখন গ্রামে কাস্টমার ধরা শেষ, এখন মেরে পাঠাইছেন শহরে। বাবা তুমি এটা কি কইতেছো? আমার মায়া খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে যায় নাই, খুব ভালো মায়া। আমার মায়াটা খুবই ভালো। থামেন চাচি, আপনার এই নেকা কান্না আর কান্দে লাভ নাই। যা বোঝানোর আমি বুঝে গেছি। এতদিন আমি অন্ধ ছিলাম, এই জন্য মা মেয়ে আমার চোখের সামনে এইসব করে গেছেন, আমি বুঝতে পারি নাই। আরেকটা কথা আপনার সাফ সাফ করে দিই, আজকের পর থেকে আপনার মাইয়ারা কইবেন আমার আশেপাশে যেন ঘুরঘুর না করে, তাহলে আমার সাথে খারাপ আর কেউ হইব না। মতি, এই মতি, আমি তোরে কেমনে বুঝাবো? আমার মায়া যাবারে কসম করছে, আমি যেন ভুলেও তোর কাছে না কই। তুই তো আমার মায়ের ভুল বুঝলি। চাচি দাঁড়ান। কি রে, লোড বেশি হয়েছে, সাপ কুলাইতে পারস না? কাস্টমার মনে হয় অনেক আসছিল, তাই না? মতি তুমি এগুলো কি কইতাছো? চুপ কর, ওই মুখে তুই আর আমার নাম নেবি না। আমি যদি জানতাম তুই দেহ ব্যবসা কইরা আমরা টাকা দিতি, ওই টাকা আমি কখনো নিতাম না। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সব জানি। মতি তুমি এগুলো কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। তুমি পাগলের মতো কি বক বক করতাছো? হ আমি পাগল, বেশ্যারে বেশ্যা কইছি তো তাই গায়ে লাগছে। আর একটা কথা মনে রাখ, আজকের পরের থেকে আর কোনো দিন তুই আমার লগে যোগাযোগ করার চেষ্টা করবি। আমার সাথে খারাপ আর কেউ হবে না। মতি তুমি আমার ভুল বুঝলা। তোমার ভুল একদিন ঠিকই ভাববো, সেদিন হয়তো বা আমি থাকুম না। চুপ কর মা, চুপ কর মা। ও আমার ভুল বুঝলো। বাড়িতে তোমার ইচ্ছাটাই পূরণ হয়ে গেল, ময়না তো মারা গেল, কিন্তু আমার লাভ হইলো কি? লাভ তো হইলে তোমার, তোমার বিয়ে করবো, আর ময়না তো মারাই গেল। আমি কি পাইলাম? পেলাম আন্ডা, আন্ডা পেলাম। তোমার লাভ আছে। কি লাভ? আমি মতিরে বিয়ে করব ঠিকই, তবে তোমাকেও সময় দেবো, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে। আমি এটা কি করলাম? এই কান্না কিনে কথা বিশ্বাস করে আমি আমার ময়নারে ভুল বুঝলাম। না না, আমার ময়না পৃথিবী ছাইরা গেছে, কত কষ্ট নিয়ে, এটা হইবার পারে না। খবরদার, তুমি আমার মায়ের শুইবে না, কারণ আমার মায়া তো বেশ্যা, আমার মায়া তো পতিতা। তোমারে তোমারে দেওয়ার জন্য আমার মায়াটা অনেক ছটফট করছে, কিন্তু তুমি তো বারবারই কইছো ও যেন তোমার সামনে না আহে। দেখো আমার মায়া আর তোমার সামনে যাইব না, ও তো দুনিয়া ছেড়েই চলে গেছে। সব কিছু হয়েছে একমাত্র তোর কারণে। তোর চাকরির টাকা লাগবো, তোরে সুখে রাখবো, আজকে তোরে ভালো করার জন্য আমার মায়াটা আমার বুক খালি করে চলে গেছে। আর তুই কি না কইলি আমার মায়া বেশ্যা, আমার মায়া পতিতা? না না, আমার মায়া বেশ্যা না, আমার মায়া পতিতা না।
না। তোর কি, তোর 2 হাত ভরা টাকার দরকার ছিল, তুই টাকা পাইছ, কিন্তু আমার মায়া কি পাইছে? না সুখ পাইছে, না শান্তি পাইছে, কিছু পাই নাই, কিছু না। এগুলা কেন করছে জানোস? শুধু তোরে পাওয়ার জন্য। মারে, দুনিয়ার মানুষ খুব স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। চাচি, আবার আপনি মাফ করে দেন। আসলে আমি স্বার্থপর, আসলে আমি লোভী, আমি বুঝতে পারি নাই আমার লাগা আমার ময়না এইভাবে পৃথিবী ছাইড়ে যাব। চাচি, শেষবারের মতো আপনার আমি হাত জোর করতেছি, আমার ময়নারে আবার একবার ছুঁইতে দেন চাচি। না, তুই শুইলে কি আমার ময়না শান্তি পাইব? আমার ময়না কি আমার কাছে ফিরাইব? আইব না। আমি ময়নারে কারণে ছুঁইতে দেব না। আমার ময়না আমার কাছেই থাকবো, আমার কাছে চলে